রান্না করে ক্লান্ত দুজনে, এখন এই একদম ফ্যান চালিয়ে বসেছি। কেন গরম কিছুতেই কমছে না। আমরা রান্না করতে করতে দুজনেই ক্লান্ত হয়ে গেছি, এখন এখানে এসে বসেছি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ কেন এতদিন পরে। আজকে কি হবে আমাদের ব্রেকফাস্টে? ও লুচি, লুচি হয়েছে আমাদের আজকে ব্রেকফাস্ট লুচি দিয়ে শুরু। আর তড়কা করেছি, কালকে ভিজিয়ে রেখেছিলাম তড়কা। এটা তড়কা অনেকদিন খাওয়া হয় না, আচ্ছা খাওয়াবে তাই তো। আজকে ছুটি আছে তাই ভাবলাম লুচি খাই আর একটু তড়কা দিয়ে। ঠিক আছে। ব্রেকফাস্ট রেডি করে নিয়ে এসেছি। আর এর সঙ্গে চন্দননগরের মিষ্টি হবে না? মিষ্টি না, মিষ্টি শেষ। অনেকদিন হয়ে গেছে না, আর কি থাকে। সোয়াবিন রান্না হবে আজকে। সোয়াবিনটা মাংসের মতো করে রান্না হবে, এই জন্য সোয়াবিন সিদ্ধ করে যে চেপে চেপে রাখছে। এটা কি সিদ্ধ হয়ে গেছে? সিদ্ধ হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে একদম ধুয়ে এবার চিপে চিপে রাখছে এর মধ্যে যাতে কোনো জল না থাকে। ফুলে গেছে তো ওই জন্য ওটা ধরছে না। একটু বড় দেখে প্লেট নিয়ে ওর মধ্যে রাখতে হবে। হ্যাঁ, একটু চেপে চেপে রাখুন, নাহলে পড়ে যাবে। তাহলে আজকে সয়াবিন খাবো, আজকে সয়াবিন আলু দিয়ে। হ্যাঁ, আলু দিয়ে মাংসের মতো। আরে মাংসের মতো রান্না করে দেবো, ভাববে মাংস খাচ্ছে, বুঝলে, মনে হবে যে মাংস খাচ্ছে। ঠিক আছে, তুমি রান্না করো, আমি একটু হেল্প করে দেবো তোমার সাথে সাথে। এই যে এইটা আমরা নিয়ে আসি আর এইটাই রান্না হচ্ছে। এটা একটু ভালো বেশ। দেখি এটা কি ওই স্মার্টের থেকে নিয়ে এসেছিলেন নিউট্রিলা প্লেন। আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ হচ্ছে এখন। হচ্ছে এই যে আলু ভাজা হচ্ছে, ভেজে দিই, নিউট্রিলাটাও ভেজে দিই, আর একটু হেল্প করলে সুবিধা হয়। দেখো ঠিক আছে তো, দেখো আজটা দেখো এরকম চড়ে দিতে হবে না? না মিডিয়াম, সবসময় মিডিয়াম দিয়ে দিচ্ছি। মানে এর মধ্যে নুন হলুদ দেবো না? না না না, আলুটা শুধুটা এমনি ভেজে তারপর ওটা তুলে দেবো। এবার কি ভাজছো? এটা তো আলু ভাজি। আলু ভাজার পরে এবার সোয়াবিনটা ভাজছো। এটার মধ্যে কি নুন দেবো একটু এখন? না না, নুন নয়, এটা ওই শেষের দিকে যখন ভাজা হয়ে যাবে তখন শেষের দিকে একটু হলুদ দিতে হবে, কারণ হলুদ দিলে সোয়াবিন রান্নার পরে কালারটা বেশ সুন্দর হয়। হ্যাঁ, বেশ সুন্দর কালার। এগুলো কিছু রান্নায় তো টিক্স অ্যান্ড টিপস থাকে, এগুলো দিলে খুব ভালো হয়। না না, আরেকটু ভাজতে হবে, ভাজা হয়ে যাবে। লাল লাল না ভাজলে পেঁয়াজের কাঁচা গন্ধ হয়ে যাবে। তারপরে তো এইরকম ভাজায় যদি মশলা দিয়ে দাও, পেঁয়াজের কাঁচা গন্ধ ভাজাই। এই যে মশলা কষানো হচ্ছে, একদম হাফ পর্যায়ে আছি। এই যে মশলাটা কষানো হচ্ছে, আর এই যে দেখো সব ভাজা এখানে রয়েছে। হ্যাঁ, ভাজাটা আমি করেছি, আর মশলা কষানো, হ্যাঁ মশলা কষানোটা আমি, রান্নাটা দুজন মিলেই হচ্ছে। আর মশলা কষানোটা আমি ভালো পারি না, মানে সুন্দর হয় না, ভালো খুন্তি নাড়াতে পারি না, তাই জন্য ওর পছন্দ হয় না, তাই জন্য ও নিজে করছে। খুন্তি নাড়ানোটা আমার পছন্দ হয় না। ক্লান্ত দুজন, এখন এই একদম ফ্যান চালিয়ে বসেছি। কেন গরম কিছুতেই কমছে না। আমরা
আমরা রান্না করতে করতে দুজনেই ক্লান্ত হয়ে গেছি, এখন এখানে এসে বসেছি। আর ওদিকে হচ্ছে রান্নাটা আমরা সয়াবিন করছিলাম, সেটা আমরা ঢাকা দিয়ে রেখেছি, মানে সিদ্ধ হতে দিচ্ছি, আলু সিদ্ধ হবে। এখন ধোয়া ধুয়ির পালা চলছে। আর এই যে সয়াবিন তরকারি রান্না হয়ে গেছে। আর রান্নার পরে এই যে এখন পরিষ্কার করার পালা আমাদের চলছে, ধোয়া ধুয়ি। মহারানী ভিক্টোরিয়া, আমাদের রান্না হয়ে গেছে, কিন্তু আমাদের চিমনি এখনো চলছে কেন? রান্না তো কখন শেষ? ও আচ্ছা, ও তাই, ওই জন্য চিমনি চলবেই। মাছ ভাজা মানে সয়াবিনের তরকারির সঙ্গে মাছ ভাজা হবে। কি মাছ? কাতলা? হ্যাঁ, কাতলা মাছ। এটা একটু নুন, হলুদ আর হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো। আর পেঁয়াজটা কেন? পেঁয়াজটা দিয়ে করবো, ওটা ভালো লাগে। ও, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভাজা। সরষের তেল, হ্যাঁ, আর একটু সরষের তেল দিয়ে না এটা কিছুক্ষণ মাখিয়ে রাখলে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে সরষের তেল দিয়ে এটা কিছুক্ষণ আমি রেখে দিয়েছি মাখিয়ে। তারপর কড়াইটা এই যে গরম হয়ে গেছে, এবার অল্প তেল দিয়ে আমি এবার ভাজা হবে, মাছ ভাজা। তাহলে আজকে আমাদের সয়াবিনের তরকারি আর মাছ ভাজা পেঁয়াজ দিয়ে, কাতলা মাছ। এখানে যেহেতু তেল দেওয়া আছে, আমি অল্প তেল দিলাম। একদম পুরো জমে যাবে নাকি? জমে ক্ষীর। কড়াই গরম হয়ে গেছে, এবার লো টু মিডিয়াম আছে একদম মাছটা ভাজবো। যেহেতু মাছগুলো একটু মোটা মোটা পিস আছে তো, তাই জন্য একটু মানে কম আছে দিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। কি হবে এখানে? এই যে ওরা ওই আলমারিটা না আমার ইয়ে হয়ে গেছিল, পিছন দিয়ে জোড়া 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 কাঠ ছিল, আমি বুঝতে পারিনি, ওখান দিয়ে ফাঁকা ছিল আর তোমার পোকামাকড় ঢুকতো, তাই জন্য ওরা আবার পেছনে ওই আলমারিটা সব ওই প্লাইউড দিয়ে পেছনে একটা কাঠ দিয়ে পেছনটা সুন্দর করে আমার করে দিয়েছে। আর এটা গোছানো হবে এখন নাকি? রং করে দিয়েছে, এবার সুন্দর করে গোছাবো আছে। আজকে সুন্দর করে গুছিয়ে তখন দেখাবো, মানে কি করে আমি গোছাই সেটা আমি সবাইকে দেখাবো।